আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, তোমাদের জন্য বড় একটা সুখবর। সেটা হচ্ছে আমরা এতদিন আমাদের বইগুলো নিয়ে টেনশনে ছিলাম যে একাদশ শ্রেণীর 5টা বই আবশ্যিক সাবজেক্টের যে বইগুলো আছে, এই বইগুলো আসলে আমরা হাতে পাচ্ছিলাম না। হাতে না পাওয়ারই কথা, কারণ কি এডুকেশন বোর্ড এখনো বই রেডি করতে পারেনি। এটাই প্রথম ব্যাচ এইচএসসি 26 যাদের বই পেতে এতদিন লেট হচ্ছে। পরীক্ষা চলে আসলো, বই কই, কি পড়বো, কি পরীক্ষা দেব, মানে সবকিছু মিলে একটা অগোছালো পরিস্থিতি। ফাইনালি এনসিটিভি থেকে সুখবর দেওয়া হয়েছে যে তোমরা এই মাসেই, এই সপ্তাহে এবং কত তারিখে বই পাচ্ছ সেটাও এনসিটিভি থেকে জানানো হয়েছে। নতুন বই, আমাদের সিলেবাসে পরিবর্তন আনা হয়েছে, অর্থাৎ আগে অনেক চ্যাপ্টার স্কিপ করা হয়েছে, পরবর্তীতে নতুন করে অনেক চ্যাপ্টার সংযোজন করা হয়েছে। আই থিঙ্ক অলরেডি এই নিউজটা অনেকেই জানো, যারা জানো না তারা জেনে নাও যে আমাদের পুরাতন যে পাঠ্যসূচিটা ছিল সেখানে অনেক পরিবর্তন আনা হয়েছে। শেখ মুজিবুরের অনেক চ্যাপ্টার বাদ দেওয়া হয়েছে, তারপরে জাফর ইকবালের লেখা অনেক চ্যাপ্টার বাদ দেওয়া হয়েছে এবং নতুন করে কিছু চ্যাপ্টার সংযোজন করা হয়েছে। শুধুমাত্র বাংলাতে না, ইংরেজিতেও সেম কাহিনীটা করা হয়েছে এবং বইয়ের পরিধিটা একটু বাড়ানো হয়েছে। সেক্ষেত্রে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে একটু বেগ পেতে হবে। তো যাই হোক, ফাইনালি যে আমরা বইটা হাতে পেতে চলেছি, এটাই আমাদের জন্য বড় সুখবর। এবং এই বিষয়ে শিক্ষা বোর্ড আসলে ক্লিয়ার করে তথ্য দিয়েছে যে কবে নাগাদ শিক্ষার্থীরা বইটা হাতে পাবে, সেই ডেটটাও তারা প্রকাশ করেছে। আমরা একটু নিউজে গিয়ে তোমাদেরকে ওই বিষয়গুলো দেখাতে চাই। ক্লাস শুরুর 3 মাস পর বাজারে আসছে একাদশের 5 বই। এই 5টা বই নিয়ে আমার মনে হয় সেই প্রথম থেকে আমরা টেনশনে ছিলাম। ফাইনালি বাজারে আসতে চলেছে সেই 5টি বই। চলতি বছর একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে 8 আগস্ট। সেই হিসেবে 3 মাসেরও বেশি সময় ক্লাস করেছেন শিক্ষার্থীরা, অথচ এখনো এই বছরের সিলেবাসের 5টি বই বাজারে মিলছে না। অর্থাৎ সিলেবাসটা আমাদের ব্যতিক্রম করা হয়েছে, কিছু পরিবর্তন আনা হয়েছে। এই পরিবর্তন সম্মিলিত যে বইগুলো আমরা প্রত্যাশা করছিলাম, সেই বইগুলো আসলে বাজারে পাওয়া যাচ্ছিল না। এই জন্য এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা টেনশনে ছিল যে পরীক্ষা চলে আসলো, এখনো বই হাতে পেলাম না, আমরা কি পড়বো, কি পড়ে আমরা পরীক্ষাটা দিব। ফাইনালি আমাদের সেই টেনশনটা দূর হতে চলেছে। বই না পেয়ে ক্লাস ও লেখাপড়ায় বিঘ্ন ঘটেছে একাদশের শিক্ষার্থীদের। সংশ্লিষ্টরা বলছেন বইয়ের পাণ্ডুলিপি পরিমার্জন করতে দেরি এবং প্রকাশকদের গাফিলতিতে বইগুলো এখনো বাজারজাত করা যায়নি। আর প্রকাশকদের সঙ্গে চুক্তির কারণে বইগুলোর সফট কপি অনলাইনেও দিতে পারছে না জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি সূত্র জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এবার একাদশ শ্রেণীর আবশ্যিক বাংলা সাহিত্য পাঠ, বাংলা সহপাঠ, ইংরেজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি বইয়ের বাংলা ও ইংরেজি ভার্সনের পাণ্ডুলিপিতে কিছু সংশোধন ও পরিমার্জন আনা হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর বাংলা বইয়ের পাঠ্যসূচি থেকে বাদ পড়েছে শেখ মুজিবুর রহমান, অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাফর ইকবাল, দিলওয়ার ও মহাদেব সাহা। শেখ মুজিবের লেখা 52 দিনগুলো, জাফর ইকবালের মহাজাগতিক কিউরেটর, দিলওয়ারের মানুষ সকল সত্য এবং মহাদেব সাহার শান্তির গান বাদ পড়েছে। ইংরেজি বইয়ের কিছু অধ্যায় পুরোপুরি বাদ দেওয়া হয়েছে এবং নম্বর বিভাজনেও পরিবর্তন আনা হয়েছে। এছাড়া বইয়ের পরিধিও বেড়েছে। গত বছর ইংরেজি বই ছিল 27 ফরমার, এবছর হচ্ছে 37 ফরমার। সেই ক্ষেত্রে এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীদেরকে এখানে কিন্তু একটু বেগ পোহাতে হবে। সেজন্য বইয়ের দামটাও কিছু বেড়েছে, সেজন্য পাণ্ডুলিপি চূড়ান্ত করতে সময় লেগেছে। এতে শিক্ষার্থীদের বই পেতে অপেক্ষার গ্রহর গুনতে হয়েছে। অবশ্যই শিক্ষার্থীদের বইয়ের ব্যাপারে আশার কথা শুনিয়েছেন পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এ.কে.এম. রিয়াজুল হাসান। তিনি বলেন, 15 দিন আগে আমরা প্রকাশকের কাছে পাণ্ডুলিপি পাঠিয়েছি। এই সপ্তাহে শিক্ষার্থীরা এইসব বই পাবেন বলে আশা করা হচ্ছে। 5টি বইয়ের পাণ্ডুলিপিতে কিছু পরিবর্তন আনা হয়েছে, সেজন্য একটু দেরি হয়েছে। শিক্ষার্থীরা কবে নাগাদ এই 5টি বই বাজারে পেতে পারেন জানতে চাইলে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহসভাপতি শ্যামল পাল বলেন, সোমবার 18 নভেম্বর থেকে শিক্ষার্থীরা বই কিনতে পারবেন বলে আশা করছি। আজকেই সেই 18 নভেম্বর, অর্থাৎ আজকে থেকেই আমাদের বাজারের নতুন বইটা পাওয়ার কথা। ঠিক আছে, অবশ্যই শিক্ষার্থীরা আজকে থেকে তোমাদের কলেজের আশেপাশে যে লাইব্রেরিগুলো আছে, তোমাদের বাজারে যে লাইব্রেরিগুলো আছে, সেখানে খোঁজ খবর নিবে যে আজকে নতুন বই আসছে কিনা। হয়তো বা দূরের যে লাইব্রেরিগুলো, সেখানে পৌঁছাতে একটু সময় লাগে, তোমরা 1-2 দিন পর বইটা কালেক্ট করে ফেলতে পারবে। সেক্ষেত্রে 1-2 দিনের ভিতরে ইনশাল্লাহ তোমরা যে বইটা হাতে পেয়ে যাচ্ছ, এটা পুরোপুরি আমরা নিশ্চিত। তারা বলেছে 18 নভেম্বর এটা বাজারজাত করা হবে এবং 18 নভেম্বর বাজারজাত করলে সকল লাইব্রেরিতে, দেশের সকল লাইব্রেরিতে পৌঁছাতে হয়তো বা 20 নভেম্বর বা 21 নভেম্বর পর্যন্ত চলে যেতে পারে। তবে 2-3 দিনের ভিতরে তোমরা বই পেয়ে যাচ্ছ, একবার টোটালি নিশ্চিত থাকো। এবং নতুন বইটা সবাই খুব দ্রুত কিনে ফেলার চেষ্টা করবে, কারণ কি অনেকটা সময় লেট হয়ে গেছে। আমরা এই বইয়ের বাইরে আছি, অর্থাৎ আমাদের প্রায় 3টা মাস পার হয়ে গেছে, এখনো আমরা বইয়ের আওতাধীন হতে পারিনি। এখন আমরা নতুন বইটা হাতে পাইনি। ফাইনালি যখন হাতে পেতে চলেছি, তখন যেন কেনার ক্ষেত্রে লেট না হয়, খুব দ্রুত কিনে ফেলার চেষ্টা করবে এবং পড়াশোনাটা স্টার্ট করে দেবে। এইচএসসি 26 সম্পর্কিত এটা আমাদের কাছে সর্বশেষ আপডেট ছিল। পরবর্তীতে সিলেবাস নিয়ে তোমরা অনেকে প্রশ্ন করছিলে যে ভাই এবার কোন সিলেবাসে পরীক্ষা হবে, সেই বিষয়ে আমরা খুব দ্রুতই কথা বলবো। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং এইচএসসি 26 বিষয়ক সকল ভিডিওর উপর নজর রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।